দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের কৃষ্ণমাটি প্রাইমারি হাই স্কুলে গত 19শে অক্টোবর আইএসএফ এর পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেই রক্তদান শিবিরের আয়োজন করার ফলেই কৃষ্ণমাটি ব্রিজের সামনে বিধায়কের ছবি সহ একটি ব্যানার গেট লাগানো হয়েছিল এবং কিছুদিন আগেই তৃণমূলের দুষ্কৃতীরা সেই ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এটা শুধুমাত্র একবার নয়, এর আগেও যখন রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে তখন তৃণমূলের দুষ্কৃতীরা সেই রক্তদান শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলে আর এবার তারা সেই ব্যানার সহ গেট আগুন দিয়ে পুড়িয়ে নেয়। আর এই ঘটনা নিয়ে একেবারে ক্ষোভে ফুঁসছে আইএসএফ এর কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ভাঙড়ে কৃষ্ণমাটি ব্রিজের উপরে আইএসএফ এর ব্যানার লাগানো গেটটাই জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই গেটটা ছিল আইএসএফ এর রক্ত অর্পণ শিবিরের প্রচার সামগ্রী। ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আইএসএফ এর জেলা পরিষদের সদস্য রাইনুর হক। তিনি অভিযোগ করে বলেন, মানুষের সেবার উদ্দেশ্যে রক্তদান শিবির, আর সেই শিবিরের গেট পর্যন্ত ভাঙছে তৃণমূল। এটা তাদের রাজনৈতিক হীনমন্যতার পরিচয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আইএসএফ দাবি করেছে প্রশাসন যেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। আপনারা জানেন এই মাসের 19 তারিখে কৃষ্ণমাটি গ্রামে প্রাইমারি স্কুলে একটি আমাদের পার্টির পক্ষ থেকে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্ত অর্পণ শিবিরকে উপলক্ষে কৃষ্ণমাটি ব্রিজের উপরে একটি আমাদের গেট করা ছিল বিধায়ক সাহেবের ছবি সহ পার্টির রক্তদানের কর্মসূচি। এর আগে একবার ব্যানার ছিঁড়ে দিয়েছিল, কিন্তু রক্তদান শিবিরটা গত কয়েকদিন আগে হয়ে গিয়েছে। ডেকোরেটরের যারা দায়িত্ব আছে তাদের পুজোর কাজ থাকার জন্য গেটটা এখনো পর্যন্ত খুলতে পারিনি। কিন্তু আমরা আজকে ছেলেদের থেকে খবর পেলাম গত রাত্রে কৃষ্ণমাটি ব্রিজের উপরে যে গেটটি ছিল সেই গেটটা কিছু দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। আমরা আরও খবর পেলাম সূত্র মারফত যে রক্তদান শিবির হয়েছিল এলাকার মানুষের উপচে পড়া ভিড় ছিল। প্রায় 750 মানুষ, 753 জন মানুষ রক্ত দিয়ে রক্তদান চালতেবাড়িয়া অঞ্চলের সর্বোচ্চ রেকর্ড গড়ে নজির গড়েছেন। তৃণমূলের যারা আছেন আরও একটি উল্লেখ্য কথা হলো, সেটা হলো আমরা 500 লোকের ডোনারের মানুষদের গিফট থেকে খাওয়ার টিফিনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু সেখানে আমাদের আরও 253 জন রক্তদাতারা তারা রক্ত দিয়েছেন এবং সম্পূর্ণটাই তাদের খাওয়া থেকে গিফট পর্যন্ত সেদিন আমরা দিতে পারিনি। এই যে মানুষের আবেগ ভরা ভালোবাসা আইএসএফ এর দিকে তারা আসছে, আমরা মনে করছি তৃণমূলের যারা আছে তারা ভয় পাচ্ছে, তাই তারা গেট পুড়িয়ে গেট ধরিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে তারা চাইছে যে আইএসএফকে দমানোর চেষ্টা করছে এবং এলাকার মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় প্রশাসনকে বলবো অবিলম্বে তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। দিন আগে রক্তদান শিবিরে কয়েকদিন আগেই ব্যানার ছিঁড়ে দিয়েছিল তৃণমূলেরই স্থানীয় যারা আছে দুষ্কৃতী, তারা আবার আজকে আগুন লাগিয়েছে। তাতে করে বুঝতে হবে যে একটা রক্তদান শিবিরের গেটে যদি তাদের জ্বালা ধরে তাহলে তাদের মনুষ্যত্ব বলে কি আছে। রাজনীতির পার্টির ব্যানার ফেস্টুন তোরা লাগাতার ভাঙড়ের মাটিতে আমাদের পার্টির ঝান্ডা থেকে ব্যানার থেকে ভাইজানের ফটো সমস্ত কিছু পুড়িয়ে থাকে, ছিঁড়ে দিতে থাকে। এটা রক্তদান শিবিরের ব্যানার গেটও এরা ছাড়ছে না। এদেরকে যোগ্য জবাব আগামী 26শে ইলেকশানে ভাঙড় মানুষ বুঝিয়ে দেবে। কারণ এদের যে দুর্নীতি, এদের যে চরিত্র, এদের যে মন মানসিকতা, ভাঙড়ের মানুষ এদের থেকে সরে গিয়েছে, তাই তারা পাগল হয়ে গিয়েছে। পাগলা কুত্তার মতন এই সমস্ত এলাকায় অশান্তি করে তারা বেড়াচ্ছে। আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো এই ঘটনার পূর্ণ তদন্ত করে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার